মানুষ গড়ার কারিগরে নিয়োজিত আমার সব থেকে কাছে আমার বন্ধু, আমার অভিভাবক, আমার প্যারেন্টস, আপনারা সমস্ত শিক্ষক, আপনাদের সহযোগিতায়, আপনাদের যৌথ উদ্যোগে আজকের এই শিক্ষক দিবস মহকুমা ভিত্তিক আমরা যে অনুষ্ঠান করতে যাচ্ছি, এই অনুষ্ঠানটি কোনোভাবেই সম্ভব হবে না। আপনারা সমস্ত বিদ্যালয়ে যারা উপস্থিত হয়েছেন, শিক্ষক, শিক্ষা মহোদয় মহোদয়গণ, আপনাদেরকে আজকের এই শুভক্ষণে আমার বিনম্র চিত্তে নমস্কার এবং প্রণাম জানাই। পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছে, সেই সকল ছাত্রছাত্রীদেরকেও আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি আমাদের এই অনুষ্ঠানটাকে সর্বোত্তমভাবে প্রচারের জন্য আমাদের মিডিয়া বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে সকলকে আমার কৃতজ্ঞতা জানাই এবং করবুক মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষকদের পক্ষে, বিদ্যালয় পরিদর্শকের পক্ষে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আজকের এই শুভক্ষণে আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন অ্যাওয়ার্ডের মাধ্যমে আজকের দিনটা আমরা সাধারণভাবে সমাপ্তি করব। আমরা আজকের এই অনুষ্ঠানে মহকুমার যে সমস্ত বিদ্যালয়, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা কাজের ক্ষেত্রে বিভিন্নভাবে যোগদান করেছেন, বিশেষভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা সম্বর্ধনা জানাবো। আমরা মান পত্র বা আপনাদেরকে যে সাফল্যের যে কাজ, যে কাজের যে পেশাতে আপনারা নিযুক্ত হয়েছেন, ওই পেশাকে সম্মান দেওয়ার জন্য আমরা আজকে ব্যবস্থা রেখেছি। আমরা মোট 28টি অ্যাওয়ার্ড আজকের এই অনুষ্ঠানে আমরা প্রদান করা হবে। বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা খুবই কঠিন কাজ করতে হয়েছে, বিশেষ করে বেস্ট টিচার অ্যাওয়ার্ড, বেস্ট টিচার ইনচার্জ, বেস্ট স্কুল, বেস্ট কিচেন গার্ডেন, এই সমস্ত অ্যাওয়ার্ডগুলি আমরা আসলে নির্ধারণ করতে খুব কষ্ট হয়েছে। আমরা বিশেষ একজনকে আমরা সিলেক্ট করতে পারিনি বা করার চেষ্টা করতে পারিনি, কারণ আমরা যখন বিশ্লেষণ করি, আমরা যখন মূল্যায়ন করি, আমার চোখে সবাই সমান, সবাইকে আমি একসাথে দেখি, একই কাজ আপনারা করেছেন। কাজেই আমরা এই সব থেকে কঠিন কাজটুকু আমরা করতে হয়েছে। আমরা কাজে যেহেতু একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে, সবাইকে তো অ্যাওয়ার্ড দেওয়া যায় না, কাজে একটি বিশেষকে আমরা নির্বাচন করতে হয়েছে। কাজে এই অ্যাওয়ার্ডগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি আমরা দেখেছি আমরা মানুষ গড়ার কারিগর, আমরা মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা যে দায়িত্বটুকু নিয়েছিলাম, ওই দায়িত্বটুকু আমরা সবাই পালন করতে পেরেছি। আমি প্রথমে এই কর্মব্রতে বিদ্যালয়ের চিত্রগুলি কিছু তুলে ধরার চেষ্টা করছি। আমরা সবাই জানি আমাদের এই করবুক ব্লকে মোট বিদ্যালয় সংখ্যা 42। এবার সেই সংখ্যা ধরিয়ে আরেকটা স্কুল আমাদের সাথে সংযোজিত হয়েছে, সেটা হচ্ছে একলব্য স্কুল, যেটা আমরা এই মাসে আমরা শুরু করতে পেরেছি। কাজেই এইবার আমাদের এই মহকুমা, এই করবুক ব্লকে আমরা টোটাল মোট 43টি বিদ্যালয় আমরা পেয়ে গেছি এবং এর মধ্যে রয়েছে হাই স্কুল 7টা, এইচএস স্কুল 6টা, এসবি স্কুল 28টা, আশ্রম স্কুল 1টা, একলব্য 1টা, টোটাল মিলে আমাদের হয়েছে 43টা। এর মধ্যে
আমরা গত কয়েক মাস আগে আমাদের যে আশ্রম স্কুল ছিল সেটা ছিল ক্লাস 5 পর্যন্ত, সেটা আপডেট হয়ে বর্তমানে ক্লাস 8-এ পরিণত হয়েছে। এবং গত বছর আমাদের এসডি স্কুল সংখ্যা ছিল 29টা, এবার হয়েছে 28টা। আবার হাই স্কুল ছিল গত বছর 7টা, এবার 6টা, এবার হয়েছে 7টা। একটা নতুন হাই স্কুল আমরা পেয়েছি, সেটা হচ্ছে শিলচর ইংলিশ মিডিয়াম হাই স্কুল, যেটা এইবারে আমাদের আপগ্রেড হয়েছিল। আমাদের এই ব্লকে বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে 2টা, একটা হচ্ছে করবুক ইংলিশ মিডিয়াম এস স্কুল এবং আরেকটা হচ্ছে আমাদের পাশের যে স্কুল করবুক পাঞ্জাব এস স্কুল। আমাদের মধ্যে একটি মাত্র পিএমসি স্কুল রয়েছে, সেটা হচ্ছে পিএমসি প্রহ্লাদ সর্দারপাড়া এইচ স্কুল। এর মধ্যে ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে এসপি ক্ষেত্রে 2টা, হাই স্কুল 1টা এবং এইচ স্কুল 6টার মধ্যে 3টা। টোটাল ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের রয়েছে 6টা। এবং একলব্য স্কুলকে আমরা যদি সংযোজন করি, আমাদের সেই ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের সংখ্যা হবে 7টা। আমাদের মধ্যে প্রি প্রাইমারি স্কুল রয়েছে 4টা, এর মধ্যে ইংলিশ মিডিয়ামের 3টা রয়েছে এবং বেঙ্গলি মিডিয়ামের 1টা, সেটা হচ্ছে পিএমসি প্রহ্লাদ সর্দারপাড়া এইচ স্কুল। আমাদের হোস্টেল রয়েছে টোটাল 7টা, বর্তমানে চলে যেটা টোটাল 7টা না, ট্রাভেল ওয়েলফেয়ার ম্যানেজ রয়েছে 7টা, কেজিবিবি 2টা, সমগ্র থেকে 1টা এবং নতুন করে আমরা হোস্টেল পেয়েছি, যেটা পিএম জন্মন স্কিম থেকে 6টা হোস্টেল আমরা পেয়েছি আমাদের এই করবুক ব্লকে। এবং দাসগুড়া থেকে 2টা হোস্টেল, বয়েজ এবং গার্লস। এর মধ্যে আমাদের কাজ শুরু হবে, অলরেডি 2টা হোস্টেলের কাজ শুরু হয়ে গেছে। এবং আমাদের পার্শ্ববর্তী স্কুল যে বাসিচন্দ্রপাড়া এস স্কুল, সেখানেও আমরা 2টা হোস্টেলের বিল্ডিং আমাদের কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে। আমরা শুধু সময়ের অপেক্ষা সেখানে ছাত্র ভর্তি নিয়ে পরিচালনা করা। এরপরে রয়েছে ভোকেশনাল স্কুল। আমরা গত বছর দেখছি মাত্র 2টা স্কুলে ভোকেশনাল, এবার আমরা পেয়েছি টোটাল 6টা স্কুল।